গত 16 বছরে শেখ হাসিনা যে কর্মকাণ্ড করছে সবই তো সংবিধান বিরোধী কর্মকাণ্ড। কোনোটাই কি আমাদের সংবিধান সমর্থন করে? বড় সমস্যা সেটা হচ্ছে যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই করা হচ্ছে। তখন আমরা দেখতাম যে বেগম রোকেয়ার কোনো ছবি নাই, উল্টা শেখ মুজিবের বড় একটা ছবি থাকতো। ফলে সত্যিকার অর্থে এরা নারী চেতনার কথা বললেও সত্যিকার অর্থে নারীদের সঠিক মর্যাদা নিয়ে কিন্তু এরা কথা বলেনি। শেখ হাসিনা বলেন বা এর আগে অন্যান্য যারা নারী নেতৃত্ব বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা নিজেরা নারী থাকলেও তারা আপনি দেখেছেন যে শেখ হাসিনা আমলে যখন বেগম রোকেয়া দিবস পালন করা হইতো, সত্যিকার অর্থে বেগম রোকেয়ার চেতনা কি? সে তো নারী শিক্ষার অগ্রদূত হিসেবে আমাদের বাংলাদেশে এই বাংলায় কাজ করেছে এবং নারীদের জাগরণের ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা ছিল। কিন্তু সেই নারীকেই যখন শেখ হাসিনা আমলে সেলিব্রেট করা হচ্ছে, তখন আমরা দেখতাম যে বেগম রোকেয়ার কোনো ছবি নাই, উল্টা শেখ মুজিবের বড় একটা ছবি থাকতো। ফলে সত্যিকার অর্থে এরা নারী চেতনার কথা বললেও সত্যিকার অর্থে নারীদের সঠিক মর্যাদা নিয়ে কিন্তু এরা কথা বলেনি। কারণ নারীরাও যদি এখানে জাগতো, নারীরাও যদি সেই সময় আপনি জানেন যে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে নারীকে ধর্ষণের শিকার হইতে হয়েছে, তাহলে সেই একটা অবস্থায় তারা মুখে তো নারী উন্নয়নের কথা বলতো, নারী ক্ষমতায়নের কথা বলতো, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু নারীর ক্ষমতায়নের এই প্রশ্নটিকে সত্যিকার অর্থে মানে সামনে আনেনি এবং ইচ্ছে করেই আনেনি। কারণ যখন নারী পুরুষ নির্বিশেষে যখন মানুষ নিজের মর্যাদা নিয়ে বাঁচতে শুরু করে, তখন কিন্তু অন্যায় শাসন তারা মানে না। ফলে শেখ হাসিনা যতই নারী ক্ষমতায়ন নিজে নারী বলে সে বারবার নারীদের জন্য সে নারী বান্ধব সরকার তারা এটা বলুক না কেন, দিন শেষে কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে নারীদের উন্নয়নে কোনো কাজ করে নাই এবং সাধারণ জনগণের উন্নয়নেও আসলে কোনো কাজ করেনি। দেখুন, আমাদের দেশে তো সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। আমাদের দেশে ধরেন এই যে গত 16 বছরে শেখ হাসিনা যে কর্মকাণ্ড করছে সবই তো সংবিধান বিরোধী কর্মকাণ্ড। কোনোটাই কি আমাদের সংবিধান সমর্থন করে? যে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে, যেভাবে এখানে নারী পুরুষ সংখ্যালঘু থেকে শুরু করে পাহাড়ে যেভাবে নির্যাতন চলেছে গত 16 বছরে, সেগুলো কিছুই কিন্তু সংবিধান সিদ্ধ ছিল না, আইনসম্মত ছিল না। কিন্তু তারপরেও কিন্তু সেই অন্যায় শাসনটা কিন্তু চলেছে। ঠিক একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে আপনি জানেন 2020 সালেও কিন্তু একটা ধর্ষণ বিরোধী মুভমেন্ট হয়েছে বড়, করোনার পরবর্তী সময়ে। সে সময় আমরা বলেছিলাম যে এই আইনগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একজন ধর্ষক, এই যে ধর্ষকের যে ধর্ষক হয়ে ওঠার যে প্রক্রিয়া, একটা রাষ্ট্র কিভাবে ধর্ষক তৈরি করছে, এই যে নানান পর্নোগ্রাফি থেকে শুরু করে শিক্ষার মধ্য দিয়ে নানানভাবে আমাদের বিনোদন মাধ্যমগুলোর মধ্য দিয়ে যেভাবে নারীদেরকে পণ্যে পরিণত করা হচ্ছে, ফলে আমরা বলছি এই যে রাষ্ট্র ইটসেলফ ধর্ষক তৈরি করার একটা মেশিন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন না করা যায়, একদম সম্পূর্ণ ঢেলে সাজানো না যায় এবং এই আইনের প্রয়োগ যদি নিশ্চিত করা না যায়, তাহলে আইন শুধু মুখে মুখেই থাকবে এবং আইনের খাতায় থাকবে, কিন্তু আইনের প্রয়োগটা আর বাস্তবে সম্ভব হবে না। এবং একই কাজ কিন্তু আমরা ধর্ষণের ক্ষেত্রেও দেখতে পাই। আমি ইডেন মহিলা কলেজে পড়ছি, সমাজকর্ম সাবজেক্টে। আমার নাম সুমাইয়া শাইনা।